রান্না করব ফুলকপি দিয়ে সর্ষা পোস্ত। ফুলকপি ভেজে নেব, দিব লবণ, ভালো মতো ফুলকপিটা ভেজে নিব। এখানে সর্ষা ভিজিয়ে রেখেছি আর এই যে পোস্ত বেটে ফেলেছি। কাঁচা লঙ্কা বাটবো না, কাঁচা লঙ্কা ছেড়েই দিয়ে দেবেন। ভালো মতো ভাজতে হবে ফুলকপিটা। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে ফুলকপি ভাজা হয়ে গেছে আমার সব। ফুলকপি ভাজার তেলেই আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একে একে সব কিছু মশলা দিতে হবে। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পোস্ত। পোস্তটা ভাজা হতে হতে আমি এদিকে সর্ষেটা ছেঁকে নেব। সর্ষেটা না ছেঁকে নিলে না সর্ষার ইয়েগুলো থেকে যায়, খোসাগুলো, তাই ভালো লাগে না। এই না সর্ষেটা ছেঁকে নিই ভালো মতো, তাই খোসাগুলো সব বের হয়ে যায়। দিয়ে দিব লবণ, মিষ্টি, চিনি। হলুদ দেব না, যে সর্ষা পোস্ত করবো তার জন্য হলুদ আর দেবো না, কারণ আর ফুলকপিতে ভাজাতেই হলুদ দিয়ে ভেজেছিলাম। যা হলুদ দেওয়া হয়েছে ওটাতে যথেষ্ট, আর লাগবে না হলুদ। ছাকা হয়ে গেছে আমার। পোস্তটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি সর্ষাটা দিয়ে দেবো এর মধ্যে। এটা খেতে খুব ভালো লাগে, তোমরা এরকম করে দেখতে পারো। এই সময় না হলে ফুলকপি খেতে অত ভালো লাগে না, কিন্তু এরকম করে করলে ফুলকপি খেতে খুব ভালো লাগে। পোস্তটা হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, এখন আমি সর্ষাটা দিয়ে দিব সর্ষা। এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, নাহলে যদি নিচে লেগে যায়। এই জন্য খুলে দেব। এ তেল বেরিয়ে এসছে, এখন দিয়ে দিব জল। হালকা নাড়াচাড়া করে, সর্ষাতে অত ভাজতে হয় না, যার জন্য হালকা নাড়াচাড়া করে, এই জন্যই ঢাকা দেওয়া, যেন তেলটা বেরিয়ে আসে। ঢাকা দিলে তেলটা বেরিয়ে আসে তাড়াতাড়ি। এবার দিয়ে দিব জল। তাড়াতাড়ি ফোটার জন্য ঢাকা দিয়ে দিব আবার। আছে, ঢাকনাটা খুলে দেব, দিয়ে দেব। সব ফুলকপি দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো আবার রান্না করতে হবে, জলটা শুকিয়ে যেতে হবে। শুকিয়ে গেলে নামিয়ে নেব, ফুলকপিও সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, নামিয়ে দেবো এবার।